প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাস ভয়েস সেন্স এক্সাম, যেটা গতদিন নিয়েছিলাম 100 মার্কের, ওইটার প্রশ্নের যে সমস্যাগুলো আছে আপনাদের, সেগুলো নিয়ে আমরা কথা বলবো, সেগুলাই সমাধান করব। তো পরীক্ষা শুরু হওয়ার আগেই, সরি, মানে প্রশ্নপত্র সমাধান করার আগেই কিছু কথা বলি। প্রাইমারি স্কুলের পরীক্ষা আপনাদের প্রথম ফেজে শুরু হতে যাচ্ছে জানুয়ারি থেকে, সম্ভবত না, মোটামুটি 90% কনফার্ম, যেহেতু শিডিউল টিডিউল হয়ে গেছে, তো তার জন্য না জানুয়ারি থেকে হবে বলে মনে হচ্ছে। কারণ নির্বাচনের আগেই সরকার সম্ভবত প্রাইমারি স্কুলের টিচারদেরকে নিয়োগ দিতে চায়, এরকমই একটা প্ল্যান মনে হচ্ছে গভর্নমেন্টের। তো সেই জায়গা থেকে আপনাদের আর মোটামুটি কত, 1 মাসই ধরেন, 1 মাস সময় আপনাদের হাতে আছে। তো এই 1 মাস সময় আপনাদের খেয়ে না খেয়ে শুধু আহ, চর্চা করতে হবে। এই যে আমি যে এক্সামটা নিয়েছি, যারা সত্যিকার অর্থে যারা আহ, চাকরির পরীক্ষায় টিকতে চায়, এই ধরনের এক্সাম দেয়া তাদের জন্য একেবারে ফরজ, মানে অবশ্যই পালনীয়। কারণ ভয়েস চেঞ্জের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ টপিক থেকে যখন আপনি 200 প্রশ্ন সলভ করে ফেলবেন, সেটা পরীক্ষা দিতে গিয়েই হোক বা যেভাবেই হোক না কেন, আপনারা তো জীবনে বাড়িতে বসে কোনোদিন এতগুলো প্রশ্ন একবারে পড়েন না, আমার মনে হয় না পড়েন। তো এই পরীক্ষার সুবাদেই হোক বা যেভাবেই হোক না কেন, এইগুলো সলভ করে ফেলার অর্থ হচ্ছে আপনি বেশ খানিকটা এগিয়ে যাওয়া। তো এখন আমরা ভয়েস চেঞ্জের এইটা আমরা সলভ করব। আর কথা বাড়াবো না, আমি অলরেডি স্ক্রিন শেয়ার দিচ্ছি, দাঁড়ান। তো এখন আমরা এটা সলভ করা শুরু করব। 1 থেকে 10-এর মধ্যে কার কার প্রবলেম আছে, তারা তারা হাত তোলেন। 1 থেকে 10-এর মধ্যে। আচ্ছা, দেখি কারা কারা হাত তুললো 1 থেকে 10-এর মধ্যে। জ্যোতি, জলি আর সাবিকুন নাহার। প্রথমে জ্যোতি। জ্যোতি, বলেন আপনার কোন নম্বরের সমস্যা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সমস্যার কথা বলেন। 6 নম্বর। 9 নম্বর। 6 6। 6। আচ্ছা, চেঞ্জ দ্য ভয়েস, হু রোড দিস পোয়েম। আচ্ছা, এটাতে কি সমস্যা আপনার বলেন, আগে সমস্যার কথা শুনি। স্যার এটা বাই হোম দিয়ে কেন হবে না? বাই হুম দিয়ে কেন হবে না? বাই হুম দিয়ে যদি হতো তাহলে এই ওয়াজটা হচ্ছে সাবজেক্টের আগে থাকতো, কারণ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে থাকে সবসময়। যদি এমন হতো বাই হুম ওয়াজ দিস পোয়েম রিটেন, তাহলে হতো হতো বুঝতে পারছেন? খেয়াল করেছেন জি ব্যাপারটা? স্যার। গতদিন যখন ভয়েসের ক্লাস করিয়েছিলাম, দেখবেন ওইখানে আমি ওখানে দুইটাই করিয়ে দিয়েছিলাম। হু দিয়ে যেটা, সেটা দুইটা যে হয়, সেটা দুইটাই করিয়ে দিয়েছিলাম। বলেছিলাম না যে হু থাকলে বাই হুম দিয়ে হতে পারে? তো এই জন্য আমি বাই হুম দিয়ে হতে পারে, এবং বাই হুম দিয়ে হলে অক্সিলারি ভার্বটা তখন সামনে চলে আসে, এটা আমি দেখিয়েছিলাম আপনাদের। আচ্ছা, গেল। আর কোনটায় প্রবলেম বলেন? আচ্ছা, আর নেই। জলি। স্যার আমার ওইটাই ছিল প্রবলেম। আচ্ছা, জলিরও এটাই ছিল প্রবলেম। এরপরে ছিল জলি ছিল, জ্যোতি ছিল, আর আরেকজন কে ছিল? সাবিকুন নাহার আপু মনে হয়। সাবিকুন নাহার। বলেন আপনার কোনটায় প্রবলেম? স্যার আমারও ওইটাই নিয়ে প্রবলেম ছিল। গুড, তাহলে একবারে সবগুলো সমস্যা সমাধান হয়ে গেল। এখন 11 থেকে 20-এর মধ্যে কার কার প্রবলেম আছে, তারা তারা হাত তোলেন। 11 থেকে 20-এর মধ্যে। আমি বলেছিলাম যে বাড়িতে, যে আপনারা আপনাদের সমস্যা কোনগুলো সেগুলো চিহ্নিত করবেন। অলিফা, জলি, লাভলি। ওকে, অলিফা, জলি আর লাভলি। প্রথমে অলিফা। বলেন অলিফা, বলেন। স্যার আমার এর ভিতরে কোনো প্রবলেম নেই, আগেরটাই ছিল 6 নম্বর। আচ্ছা, তাহলে হাত নামিয়ে ফেলেন। জলি।
স্যার 17 নম্বর। 17 নম্বর। আচ্ছা, নোবডি ক্যান বিট হিম। আচ্ছা, না স্যার বুঝি না, ভুল গেছিল কিন্তু পরে বুঝি। পরে বুঝতে পেরেছেন। আচ্ছা, হি ক্যান নট বি বিটেন। আচ্ছা, এটা তাহলে পরে যেহেতু বুঝতে পেরেছেন আর সমস্যা নেই। এরপর লাভলি, ভাই আমারও ওটাই ছিল এটা 17। এটা কি বুঝতে পেরেছেন নাকি বুঝাই দিতে হবে? একটু বুঝাই দেন। আচ্ছা, দেখেন নোবডি ক্যান বিট হিম, তাহলে এটা অবজেক্ট হলো হি, হিম। তাহলে হি ক্যান থাকলে ক্যান নট বি, যেহেতু নোবডি রয়েছে তার মানে এখানে নেগেটিভ সেন্টেন্স, এই জন্য আমরা বলেছি হি ক্যান নট বি বিটেন। হ্যাঁ, বাই এনিবডি, এটা একটু ভাই দেখি। নোবডি আসার জন্যই হচ্ছে নট হবে তাই তো? হ্যাঁ, নোবডি আছে বলে ক্যান নট হয়েছে। এখানে এখানে আরেকটা ইয়ে থাকতে পারতো, বাই এনিবডি। হি ক্যান নট বি বিটেন বাই এনিবডি, তো এই এনিবডিটুকু ওরা উজ্জ্ব রেখেছে, রেখে এখান থেকে এইটুকু ওরা করেছে, হি ক্যান নট বি বিটেন। চারটা অপশন দেখলেই তখন বোঝা যায়। দেখেন এখানে ক্যান যেহেতু আছে, এটা জাস্টিফাই করার অনেকগুলো ওয়ে আছে। প্রথমে ইজ, এটা তো ক্যানের সাথে তো ইজের কোনো সম্পর্ক নেই, উইলের সম্পর্ক নেই, ওয়াজের সম্পর্ক নেই, তাহলে চোখ বন্ধ করে এ নাম্বারটা উত্তর। আচ্ছা, এরপরে দেখি কেউ মনে হয় আমাকে টেক্সট করলো, একটা মিনিট। ও, নম্বর পাঠাচ্ছে এখন। আচ্ছা, যাই হোক, এরপর 21 থেকে 30-এর মধ্যে কার কার প্রবলেম আছে তারা তারা হাত তোলেন, বাকিরা সবাই হাত নামিয়ে ফেলেন। 21 থেকে 30-এর মধ্যে যাদের যাদের প্রবলেম আছে তারা হাত তোলেন। জি স্যার। আচ্ছা, সাবিকুন নাহার, কাজল রয়, জলি আর জ্যোতি। প্রথমে সাবিকুন নাহার বলেন। স্যার 30 নাম্বারটা একটু বুঝিয়ে দেন। 30 নাম্বারটা, শাট দ্য উইন্ডো। এটা তো আমি করিয়েছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্সের যখন কোনো ইয়েদের শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসটা আপনি দেখবেন তাহলে বুঝে যাবেন। লেট দ্য উইন্ডো বি শার্ট, লেট কই, দ্য, লেট দ্য উইন্ডো বি শার্ট হবে। হ্যাঁ, তো এখানে যেহেতু ওই ধরনের কোনো বাক্য নেই, তাহলে বোঝা যাচ্ছে ওরা ওরা ওখানে একটা টুইস্ট করেছে। টুইস্টটা কি? এখানে দেখেন লেট যেহেতু নাই, ওর দাঁড়ান একটু দেখাই দিই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, ওয়েট, ধরেন এখানে থাকলো যে ওয়েট, কি আছে, শার্ট দ্য উইন্ডো না, একটু লক্ষ্য করি আমরা, শার্ট দ্য উইন্ডো। তো এটার হওয়া উচিত ছিল এরকম, লেট দ্য উইন্ডো বি শার্ট, এরকম হওয়ার কথা ছিল। তো আমরা এখানে দেখি যে অপশন 4টে কি আছে, অপশনের উপরেও তো লেট দ্য উইন্ডো, এখানে বি নেই, বি শার্ট নেই, তাহলে বি না থাকলে এটা পুরা ভুল, কারণ ভার্বে ভুল কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। আচ্ছা, এবারে দেখেন দ্য উইন্ডো ইজ শার্ট, এটাও হবে না। তারপরে দ্য উইন্ডো হ্যাজ বিন শার্ট, এটাও হবে না। তাহলে অপশন থাকলো বি নাম্বার। এখন বি নাম্বার কি কোনোভাবে হয়? এখন আমরা একটু দেখতে হবে এই সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটার ভিতরে কি মিল আছে। দেখেন, এটা আমরা এখানে লিখলাম, বলছে এখানে শুধু লেটটা নেই দেখেন, আর এখানে বলছে দ্য উইন্ডো বি শার্ট, আর এখানে বলছে দ্য উইন্ডো মাস্ট বি শার্ট। এই মাস্ট শব্দটা হচ্ছে লেটের প্রতিনিধি, এই মাস্ট শব্দটা দিয়েছে বলে এখানে লেটটা উজ্জ্ব করা হয়েছে। তাহলে আমরা দেখতে পারলাম যে কখনো লেট উজ্জ্ব করে আমাদের মাস্ট বা এই মাইট এই ধরনের শব্দ বসানো যায়। সুতরাং এটা হলো আমাদের সঠিক উত্তর। এইভাবেই তো আমাদের ভেরিয়েশন আসবে, বুঝছেন? এই যে পরীক্ষা দিচ্ছেন, বিভিন্ন প্রশ্ন সলভ করছেন, এইগুলো করে করেই তো আপনাদের অভিজ্ঞতার ঝুলি আরো সমৃদ্ধ হবে, আরো বেশি অভিজ্ঞ হবেন। আচ্ছা, গেল সাবিকুন নাহার। আর কোনো প্রশ্ন সাবিকুন নাহার? আচ্ছা, না সাবিকুন, স্যার। আচ্ছা, এরপরে প্রশ্ন করবে জ্যোতি। স্যার এই প্রবলেমটাই ছিল। আচ্ছা, গুড, ভেরি গুড। রোজি। স্যার 35 নম্বর বললে ভালো হতো স্যার। 35-এ যাইনি তো আমরা এখনো। আপনি 35-এ, আমি বলেছি 21 থেকে 30-এর মধ্যে, আপনি 35-এ কেন যাচ্ছেন এখনই? আচ্ছা, স্যার 23 নম্বরটা একটু বলুন। 23 নম্বর হচ্ছে
মে গড ব্লেস ইউ। আচ্ছা, মে গড ব্লেস ইউ, এটা হলো অপটেটিভ সেন্টেন্স। মে গড ব্লেস ইউ মানে ঈশ্বর তোমার মঙ্গল করুক। তাহলে এখানে আমাদের এখন দেখতে হবে চারটা অপশনটা আগে আমরা দেখি যে কোনটা হবে। আচ্ছা, প্রথমে দেখি যে ইউ আর ব্লেসড বাই গড, এখানে আসে মে দিয়ে, তাহলে আর হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এ নাম্বার বাদ আগেই, আমরা আগে এটা বাদ দিয়ে দিলাম, লাল করে দিলাম। এরপরে বলছে ইউ মে, তাহলে আমরা জানি যে মে যদি অক্সিলারি ভার্ব হিসেবে বা ভার্ব হিসেবে থাকে, তাহলে তারপরে তো একটা মে বি হয়, ক্যান বি, শ্যাল বি, উইল বি। প্যাসিভে সবসময় ক্যান বি, শ্যাল বি, উইল বি, মে বি এরকম হয়। তাহলে এখানে মে বি নাই, সুতরাং এটা বাদ। থাকলো হচ্ছে ইউ মে বি ব্লেসড, আর এটা হলো ইউ মাইট বি ব্লেসড। তো এখানে মে দিয়ে করা আছে, অতএব মে বি ব্লেসড বাই ইউ, এটাই হবে সি নাম্বার সঠিক উত্তর হবে। এটা তো আচ্ছা, এইটা আমরা মনে হয় বুঝতে পারলাম এখন। এবার এবার দেখি আর কে আছে। রোজি, রোজি এবার বলেন। রোজি, ও আপনার তো ওই দিকে সমস্যা। ভাইয়া 27 নাম্বারটা যদি একটু দেখাতে। 27 নাম্বার, আই নো হিম। আচ্ছা, এখানে দেখেন এই এই বাক্যটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে চেঞ্জ দ্য ভয়েস, আই নো হিম। আপনারা খুব ভালো করে জানেন এখানে উত্তর নাই, হি ইজ নোন টু মি হয়। তাহলে হি ইজ নোন টু মি, এই এ নাম্বার অপশন হবে, কিন্তু এখানে টু হবে। তো এখন প্রত্যেকটাই বাই আছে, কিন্তু তাহলে কি অপশন ফাঁকা যাবে? তা যাবে না। তখন আপনাকে বুদ্ধি খাটিয়ে বুঝে নিতে হবে যে যিনি পরীক্ষক, তিনি প্রশ্নটা করার সময় উনি নিজে ভুল করেছেন, কিন্তু উনি অপশন সেট করার সময় তার ভুল করেননি। অপশন তো কোনো না কোনো জায়গায় ঠিকই সেট করেছে। অতএব এই এই পরীক্ষার হলে নিজেকে এইভাবে মানে অনেক কিছু সমস্যা, সেগুলো নিজের বুদ্ধি করে ওভারকাম করতে পারাটা হলো এক ধরনের পরীক্ষা। আজকে অনেকেই এই প্রশ্নটা আমাকে করেছেন, আমি কিন্তু কারোর উত্তর দিইনি, বলেছি যার যা মন চায় তাই করেন। কেন? এই কথাটা আজকে আমি বলবো বলে। অনেক সময় আপনারা পরীক্ষার হলে দেখবেন যে পরীক্ষার প্রশ্ন ভুল আছে, ভুল থাকলেও আপনি বুঝতে পারছেন যে এইটাও হবে সঠিক উত্তর, অতএব উত্তর হিসেবে কিন্তু ওইটাই নেওয়া আছে। সুতরাং আপনাদের এই ক্ষেত্রে এই বিজ্ঞতার পরিচয় দিতে হবে। ওই ক্ষেত্রে যতই ভুল থাকুক না কেন ওইটাই উত্তর করে চলে আসতে হবে। আচ্ছা, 27, তাহলে 30 পর্যন্ত গেল। 31 থেকে 40-এর মধ্যে কার কার প্রবলেম আছে তারা শুধু হাত তোলেন। জ্যোতি, আচ্ছা জ্যোতি আছে, বর্ষা, আচ্ছা হাত নামাবেন না, হ্যাঁ আমি হাত নামিয়ে দেবো আপনাদের, আপনারা কেউ হাত নামাবেন না। হাত নামানোর প্রয়োজন হলে আমি নিজেও এখান থেকে হাত নামাতে পারি, আপনারা হাত তুলে রাখবেন, তা নাহলে আমি বুঝতে পারবো না। আচ্ছা, প্রথমে নিচে থেকে আসি, জলি, জলির কোনটায় সমস্যা? 36 স্যার। 36। আচ্ছা, আর চেঞ্জ দ্য ভয়েস, হু ওপেন্ড দ্য গেট। আচ্ছা, হু ওপেন্ড দ্য গেট, আমি আপনাদের এইগুলা পড়িয়েছিলাম, বাই হুম ওয়াজ দ্য গেট ওপেন্ড। আচ্ছা, আপনার এই ভয়েসের ক্লাসগুলো ভালো করে দেখে নেবেন। ভয়েসে দেখবেন যে পার্ট 2 অথবা পার্ট 3-তে ইম্পারেটিভ সেন্টেন্স, সরি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা আছে। এটা না বোঝার কিছুই নেই, এটা ওই ক্লাস দেখলে আপনি পেরে যাবেন। ক্লাস দেখতে হবে, রেকর্ডেড ক্লাস গ্রুপে দেওয়া আছে, আপনি এখান থেকে দেখে নেবেন। লাভলি, ভাই 39 নাম্বারটা। 39 নম্বরটা, পিপুল নো দ্যাট হি ইজ অনেস্ট। আচ্ছা, এইটা বোঝার দরকার আছে, এই জাতীয় প্রশ্ন আমি বোঝাবো। আর আগে যেটা ওইটা একদম স্রেফ, একদম হুবহু প্রশ্ন তুলে দাও, এটা আপনি ওই ভিডিও ক্লাস দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এটা আমি একটু দেখাই, পিপুল নো দ্যাট হি ইজ অনেস্ট। এখানে দেখেন পিপুল নো, লোকজন জানে, এটা হলো ভার্ব। আর এই ভার্বের পরে এই যে দ্যাট দিয়ে যতটুকু শুরু হয়েছে এইটুকুকে আমরা বলি নাউন ক্লজ। হ্যাঁ, এইটুকু হচ্ছে আমাদের নাউন ক্লজ, এই হলুদ অংশটুকু। পিপুল জানে, লোকজন জানে, কি জানে? কিছু একটা জানে, সেই কিছু একটা হলো এখান থেকে এইটুকু। তো যখন আমরা ভয়েস চেঞ্জ করবো তখন এই টোটাল নাউন ক্লজটুকুই আমাদের অবজেক্টকে সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে এভাবে লিখতে হবে, দ্যাট, এই হলুদ অংশটুকু টোটালটুকুই হলো তখন আমাদের সাবজেক্ট হবে। দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, নোন টু অল, ব্যাস এভাবে হবে। অর্থাৎ এখানে যদি আই নো হিম দিতাম, এটা যদি দ্যাট হি ইজ অনেস্টের পরিবর্তে হিম দিতাম, তাহলে কি হতো যে হি, এই যে হি ইজ অনেস্টের পরিবর্তে তখন আমরা হি হতো, তাহলে হি ইজ নোন টু অল হতো, ওইরকম ভাবে। তাহলে আমরা এখন এটা আমরা কই গেল,
এই যে এটা এই যে দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন, এটা তাহলে হবে না। হি ইজ অনেস্ট টু পিপল, হি ইজ হি নোন দ্যাট হি ইজ বিং নোন। আচ্ছা, এখন এখানে দেখেন সঠিক উত্তর, একদম এক্সাক্ট সঠিক উত্তর কোনোটাই দেওয়া নেই। তাহলে হি ইজ বিং এটা তো কোনোদিন হবে না, কারণ এটা কন্টিনিউয়াস টেন্সে ইজ বিং হয়, তাহলে এটা আগে বাদ। এখন আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে যে কোনটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এটা আগে বাদ, গেলাম বাদ। 2 নম্বর আসে হি ইজ অনেস্ট নোন টু পিপল, হি ইজ অনেস্ট নোন টু পিপল, এটা তো হলোই না কিছু। হ্যাঁ, হি ইজ অনেস্ট নোন টু পিপল। এরপরেরটা দেখি আমরা, হি ইজ নোন দ্যাট হি ইজ অনেস্ট, এটাও তাহলে হবে না। আচ্ছা, এখন কোনটা, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন। দেখেন এইখানে শুধু একটাই দেওয়া নেই, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু পিপল, এই টু পিপলটা শুধু দেওয়া নেই। কেন টু পিপলটা দেওয়া নেই আমি বলেছিলাম যে প্রিপোজিশনের পরে যেটুকু থাকে ওইটুকুকে বলে এজেন্ট। এজেন্ট যদি উজ্জ্ব রাখা হয় তাতেও কোনো সমস্যা নেই। তাহলে দেখেন এই বাক্যের সাথে কিন্তু এই বাক্যের হুবহু মিল মিল আছে। এই যে এখানে, এই যে এখানে আমি লিখে দিচ্ছি, দেখেন হুবহু মিল আছে, শুধু নেই শুধু টু অল। দেখেন দ্যাট হি ইজ অনেস্ট, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন, টু অলটা শুধু নেই। অতএব সঠিক উত্তর হবে এ নাম্বারটা। এই হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা দাঁড়ান, যেগুলো পরিবর্তন করছি সেগুলো আবার ঠিক করে ফেলি। আচ্ছা, তারপর আর কার কি প্রবলেম আছে দেখে নি। কাজল রায়, কাজল রায় আপনার কোনটায় প্রবলেম? মাইক্রোফোন ওপেন করে দ্রুত বলেন কাজল রায়, আমাদের সময় বেশি না। আদব স্যার, স্যার আমার 40 নাম্বারটা সমস্যা একটু বুঝিয়ে দেন। 40 নাম্বারটায় সমস্যা বলছে দে আর প্লান্টিং ট্রিজ, এই কন্টিনিউয়াস টেন্সের একদম হুবহু প্যাসিভ, এটা না বোঝার কিচ্ছু নেই। ভিডিও ক্লাসটা দেখবেন, ভালো মতো বুঝে যাবেন। এটা এই যে এটা হলো একদম সরাসরি, দে আর প্লান্টিং ট্রিজ, এটা কন্টিনিউয়াস টেন্স, তাহলে ট্রিজ আর বিং প্লান্টেড। এখন যদি বলেন কেন বিইং হলো কি হলো, এটার ব্যাখ্যা এখন আর দিতে পারবো না, কারণ এটা সরাসরি হুবহু কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। সমস্যা নেই, বুঝতে পারছি তাই। আচ্ছা, এক এরপর আর বাকি কে আছে? হ্যাঁ ঠিক আছে। বাকি আছে, মাইক্রোফোনটা অফ রাখেন। আচ্ছা, এইটুকুর মধ্যে মেরিনা মুমু আবার হাত তুলেছে। হ্যাঁ, মেরিনা মুমুর কোনটাই সমস্যা? স্যার ওই 42 নম্বরটা একটু আমি তো বুঝাই 42-এ দিন। যাইনি, আপনাদের ধৈর্য মানে না কেন? আমি তো 42-এ যাইনি এখনো, ও আমি তো সরি স্যার। 10টা করে আসছি। এরপর বর্ষার কোনো সমস্যা? ভাইয়া 31। 31 নম্বর, 31 নম্বর হচ্ছে দ্য নিউজ শকড এভরিবডি, দ্য নিউজ শকড এভরিবডি। তাহলে দেখেন এটা পাস্ট টেন্সে আছে আমাদের, দেখেন এখানে তাহলে পাস্ট টেন্সের প্যাসিভে করতে হবে। তাহলে এভরিবডি ওয়াজ শকড, এভরিবডি ইজ শকড, এভরিবডি হ্যাজ বিন শকড, এভরিবডি ওয়াজ বিং শকড। প্রথমত ওয়াজ বিং তো জীবনেও বিং হবে না, কারণ এটা কন্টিনিউয়াস টেন্স না, এটা ইনডিফিনাইট টেন্স। এ হ্যাজ বিন তো হবে না, কারণ ইনডিফিনাইট টেন্স। ইজ শকড, ইজ হবে না, কারণ এটা পাস্ট টেন্স, তাহলে ওয়াজ শকড, এই নাম্বার অপশন হবে সঠিক। নেক্সট, আর কেউ আছে বলার? আচ্ছা, সবার হাত নামিয়ে ফেললাম। এখন আমি চলে যাব 41 থেকে 50-এর মধ্যে। যারা যারা জানতে চান হাত তুলে ফেলেন। 41 থেকে 50। আচ্ছা, এইবার মেরিনা মোমুকে আগে সুযোগ দেবো। মেরিনা মোমু, স্যার ওই 42 নম্বরটা একটু দেখেন, ডু নট রয়েছে ওই জায়গায় লেট নট দিয়ে শুরু হওয়ার কথা না? আচ্ছা লেট নট দিয়ে শুরু হওয়ার কথা একটু আগে দেখালাম, যখন লেট নট না থাকবে তখন দেখবেন। আচ্ছা, এই বাক্যটা আমরা একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই বাক্য পাশাপাশি এই 4টা অপশনও আমাদের লাগবে, ওইখানে আমরা গবেষণা করব এটার উপরে। সব কিছু এই জন্যই তো, আপনারা অনেকে মনে করেন যে আমরা তো এগুলো পারবো, এত সহজ না ভাই। লাস্ট পর্যন্ত পরীক্ষার হলে গিয়ে অনেক কাহিনী আছে। বলছে ডু নট টাচ দ্য ওয়্যারস, এইটাকে যদি আমরা স্বাভাবিক নিয়মে করতে হয় তাহলে আমরা এভাবে করব, লেট নট দ্য ওয়্যারস বি টাচড।
আচ্ছা, এইখানকার সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা কোনটুকু জানেন? এই এই যে বি টাস্ট, এইটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ, মানে ভার্বটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। এইটুকু যেন অবশ্যই ঠিক থাকে, এটা খেয়াল রাখতে হবে। এখন আমাদের অপশন ছিল এই চারটা। হ্যাঁ, এই যে এই চারটা অপশন ছিল। কোনটা? এই চারটা, দাঁড়ান দেখেছি, এটা একটু বড় করে নিই তাহলে বুঝতে পারবেন। এই চারটা ছিল আমাদের মূল অপশন। ছিল দ্য ওয়ার্স আর নট টাস্ট। দেখেন তো এই বি টাস্টের সাথে এর মধ্যে এটার কোনো মিল আছে কিনা? নাই। তাহলে এই অপশন আমাদের আগে বাদ। এরপরে দেখেন তো এই এই লাস্টের উইল নট বি টাস্ট, এখানে দেখেন বি টাস্ট, এইটুকু কিন্তু মিল আছে, তাহলে এইটা আমাদের রাখলাম। আরেকটা আছে কি নট টাস্ট, নট টাস্ট হলে হবে না, আমাদের বি টাস্ট হতে হবে, তাহলে বি টাস্ট এটা নাই, এটা বাদ দিলাম, থাকলো এইটা আর এইটার মধ্যে। এখন লেট তো যেহেতু নাই, এখন দ্য ওয়ার্স উইল নট বি টাস্ট আর একটা বলছে ওয়ার শুড নট বি টাস্ট। যখন লেট থাকে, খেয়াল করেন, লেট যদি উঠিয়ে দেওয়া হয় তখন মাইট, শুড, তারপরে এগুলো কুড, এগুলো নেওয়া যায়। এই জন্য এটাকে এইভাবে করা হয়েছে, দ্য ওয়ার শুড নট বি টাস্ট। তবে এর আগেও আমি কিন্তু এটা এ ধরনের নিয়ম দেখিয়েছিলাম যে লেট উঠিয়ে দিলে এই ক্ষেত্রে মাইট অথবা শুড এভাবে বসানো যায়। তাহলে এটা একটা অভিজ্ঞতা আপনাদের, তাহলে আপনারা জানলেন যে এই ধরনের লেট দিয়ে যদি না অপশন থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শুড দিয়ে বা মাইট দিয়ে এইভাবে থাকতে পারে। এটা মনে রাখার চেষ্টা করবেন। ব্যাস, হয়ে গেল। আচ্ছা, এরপরে এই সেম ইসের মধ্যে মুনমুন হুমায়রা, মুনমুন হুমায়রা বলেন কি সমস্যা আপনার? কত নম্বরে? ভাইয়া 47 নম্বরটা। 47 নম্বরের সমস্যা, ভেরি গুড। আচ্ছা, দে উইল রেস্কিউ দ্য প্যাসেঞ্জার্স। আচ্ছা, এই বাক্যটা আমরা নেব আর এখান থেকে চারটা অপশন আমরা নেব, নিয়ে আমরা গবেষণা করব। এটা আমাদের গবেষণার বিষয়। আচ্ছা, এই আছে, আর এইখানে চারটা অপশন আছে হলো এই। আবার কি হলো? আচ্ছা, এখন দেখি, বলছে দে উইল রেস্কিউ দ্য প্যাসেঞ্জার্স, তাহলে উইল আছে, তাহলে উইল বি হবে। এর মধ্যে উইল বি কোথায় আছে? আর নাই, তাহলে এটা আগে বাদ। হ্যাভ বিন আছে, এ আগে বাদ। আপনারা বাদ দিতে দিতে যাবেন, এখানে ওয়ার রয়েছে, এ আগে বাদ, তাহলে সি নাম্বার সঠিক উত্তর। দ্য প্যাসেঞ্জার্স উইল বি রেস্কিউড বাই দেম, একদম উইল থাকলে উইল বি হয়ে গেল। খুব সহজ, বুঝছেন? বাদ দেওয়া শিখতে হবে। আচ্ছা, আর কোনোটা সমস্যা মুনমুন? না ভাই, আর প্রথম দিক থেকে ছিল, এটা বো করে দিয়েছেন আপনি। গুড। আচ্ছা, এরপরে লাভলি আক্তার, ভাইয়া 42 ছিল সমস্যা শেষ। সাবিকুন নাহার, স্যার আমারও 42 নম্বরটাই ছিল। আচ্ছা রোজি, স্যার হুম 50 নম্বর স্যার। 50 নম্বর, ঠিক আছে। বলছে শি হ্যাড অলরেডি কুকড দ্য ফুড। চলেন এগুলো আমরা ওখানে নিয়ে যে ওখানে গবেষণা করি, এখানে এত গেজামেজার মধ্যে মনে থাকবে না। আচ্ছা, বলতে কি শি হ্যাড অলরেডি কুকড দ্য ফুড, এখানে অলরেডিটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু না, যেহেতু ওটা অ্যাডভার্ব। আচ্ছা, আমরা তারপরে এখানে দেখি কি বলে। আচ্ছা, বলছে কি শি হ্যাড অলরেডি কুকড দ্য ফুড, তাহলে মূলত এটা হ্যাড প্লাস ভি3। অলরেডিটা যদি আপনি বাদ দিয়ে দেন মনে মনে, যেহেতু এটা অ্যাডভার্ব, তো তাহলে শি হ্যাড কুকড, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স, তাই না? পাস্ট পারফেক্ট মনে রাখবেন। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হলে হ্যাজ তো আর হবে না, যেহেতু পাস্ট, তাহলে এটা আগে বাদ। আগে আমরা বাদ দিতে দিতে যাই। আচ্ছা, এখানে ইজ বিং, এ আগে বাদ। এখানে ওয়াজ কুকড, এটা আগে বাদ, কারণ এটা পাস্ট পারফেক্ট, তো পারফেক্টের সাথে তো আর পাস্টের কোনো ইয়ে না, তাহলে এখানে হ্যাড বিন কুকড, অতএব উত্তর হবে বি নাম্বার। না বোঝার কিছু নেই, একদম সহজ, বাদ দেওয়া শিখতে হবে। তাহলে গেল রোজি রোজি। আচ্ছা, এখন আমি সবার হাত নামিয়ে দিলাম। এবার আমরা চলে যাব 51 থেকে 60-এর মধ্যে কার কার প্রবলেম আছে হাত তোলেন। ভাই আমার 43 ছিল। ও আচ্ছা, বর্ষার 43 ছিল, ঠিক আছে, 43 ছিল। দে অ্যাওয়ার্ডেড হিম এ মেডেল, ভালো কথা। দেখি আমরা কি হয়, অপশনগুলো নিই।
আচ্ছা, এইটা আর এইখানে এইটা, এইগুলার একটু বড় করে দিই। দেখেন, দে অ্যাওয়ার্ডেড হিম আ মেডেল। একটু খেয়াল করেন, এখানে দুইটা অবজেক্ট আছে, একটা হলো হিম, তারা তাকে অ্যাওয়ার্ড দিয়েছিল। তারা কাকে দিয়েছিল? তাকে। কি দিয়েছিল? মেডেল দিয়েছিল। তাহলে দুইটা অবজেক্ট এখানে পরপর। তো আমরা যখন পরপর দুইটা অবজেক্ট দেখব, তখন ব্যক্তিবাচক অবজেক্টটাকে ধরে করতে পারি, বস্তুবাচকটা ধরেও করতে পারি। তবে ব্যক্তিবাচকটা ধরে করলে একরকম হয়, বস্তুবাচক ধরে করলে একরকম হয়। কেমন হয় সেটা আমি দেখিয়েছিলাম। আপনারা যারা ভয়েস চেঞ্জের ক্লাস করেননি তারা করে নেবেন, একদম করে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আর তারপর আমি করে দিচ্ছি এটা, যেহেতু এটা একটু জটিল প্রকৃতির। দেখেন, এই মেডেলের কথাটা ভুলে যান, প্রথমে এটা আপনারা ভুলে যান। দে অ্যাওয়ার্ডেড হিম, তাহলে এটাকে ভয়েস করলে কি হবে? হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, অ্যাওয়ার্ডেড। আচ্ছা, এবার হি ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দেম, এমন হবে। কিন্তু আমাদের কিন্তু একটা মেডেলের কথা ছিল, সেই মেডেল কোথায় যাবে? এই বায়ের আগে। তাহলে এই বায়ের আগে যদি থাকে তাহলে এমন হবে, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড এ মেডেল বাই দেম। এটা হতে পারে একটা উত্তর। আর একটা উত্তর হচ্ছে এভাবে হয়, সেটা হলো তাহলে এখানে একটা হিম আ মেডেল, আগে এখানে এরকম ছিল না এটা? তো এখন আমরা এটাকে আমরা দেখি কিভাবে করা যায়। এ মেডেলকেও আমরা ধরতে পারি, তাহলে হিমটা ভুলে যান। এ মেডেলকে দিয়ে যখন করব তখন হিমটা আমরা ভুলে যাব, তখন আমরা লিখব এ মেডেল ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দেম। তো এখন এই যে হিমটা ছিল, ওই হিমটা তখন এই বায়ের আগে টু প্লাস ওই হিমটা আমরা বসিয়ে দেব। তাহলে এ মেডেল ওয়াজ অ্যাওয়ার্ডেড টু হিম বাই দেম। এভাবে আমরা করতে পারবো। মনে রাখতে হবে, যখন ডাইরেক্ট অবজেক্ট ধরে করতে হয়, যখন ডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট ধরে করতে হয়, তখন এই নিচের নিয়ম অনুযায়ী করতে হয় এটা। আর যখন বস্তুবাচক অবজেক্ট ধরে করতে হয়, তখন এই 1 নম্বর নিয়ম অনুযায়ী করতে হয়। এই দুইটা নিয়মই ভালো মতো দেখে নেবেন। এখন আমরা দেখি অপশনে কি আছে। হি ইজ, আচ্ছা অ্যাওয়ার্ডেড পাস্ট টেন্স যেহেতু, তাহলে 1 নম্বরটা আগেই বাদ, বাদ দেওয়া শিখবেন আগে। তাহলে ইজ যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, এটা আগেই বাদ। হ্যাজ বিন, এটা পারফেক্ট টেন্সে আছে, এটা আগেই বাদ। তাহলে সি আর ডি এর মধ্যে সি নাম্বারে বিইং আছে, বিইং থাকলে কন্টিনিউয়াস টেন্স ও বাদ। তাহলে এখানে অপশন হবে কোনটা? হি ওয়াজ অ্যাওয়ার্ডেড আ মেডেল বাই দেম। খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু ন্যারেশন করাও লাগছে না, আমরা ভুলগুলো ধরতে পারলে আমাদের সঠিক উত্তর বেরিয়ে যাচ্ছে। তাহলে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড এ মেডেল বাই দেম, তার মানে এইটা এই সেন্টেন্স ধরে করা হয়েছে, মানে এই অপশন ধরে করা হয়েছে। ওরা চাইলে এই অপশনও দিতে পারত। এই, আচ্ছা গেল, তাহলে এটা আমরা বুঝলাম। বর্ষার আর কোনো প্রশ্ন? না ভাইয়া। আর কারো কোনো প্রশ্ন এই ব্যাপারে, মানে এই 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 সেটের মধ্যে? আচ্ছা, এই সেটে আর কারোর কোনো প্রশ্ন নাই, তাহলে সবারটা লোয়ার করে দিলাম। এখন আমরা 51 থেকে 60-এর মধ্যে দেখব। 51 থেকে 60-এর মধ্যে যাদের যাদের প্রবলেম তারা সবাই হাত তুলে ফেলেন। আচ্ছা, 51 থেকে 60-এর মধ্যে প্রবলেম হচ্ছে জ্যোতি, লাভলি এবং সাবিকুন নাহার। জ্যোতি বলেন প্রথমে। স্যার 55 নম্বর। 55 নম্বর। 55 নম্বরে কি বলছে? দে রিপোর্টেড দ্যাট সায়েন্টিস্ট হ্যাড ডিসকভার্ড এ নিউ এলিমেন্টস। আচ্ছা, বড় বড় দেখে মাথায় ধরে নাই, বুঝতে পারছি। আচ্ছা, এটা আমরা এখন এইখানে এই সেন্টেন্সটা আমরা লিখলাম। লেখার পর আমরা একটু বোঝার চেষ্টা করব যে কি ঘটনা। বলছে দে রিপোর্টেড দ্যাট দ্য সায়েন্টিস্ট হ্যাড ডিসকভার্ড আ নিউ এলিমেন্ট। এখানে 4টা অপশন কি কি ছিল আমাদের সেটা দেখি। আচ্ছা, অপশনগুলো আমাদের খুব প্রয়োজন, একটু বড় করে নিই। আচ্ছা, এখন আমরা একটু দেখি। বলছে they reported that the scientist had discovered a new problem. They reported that, এখান থেকে এই পর্যন্ত মনে করেন নাই। মূল বাক্যটা হলো the scientist had discovered a new element।
তাহলে এইটুকুকে আমাদের প্যাসিভ করাতে হবে, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে পাস্ট পারফেক্টের প্যাসিভ দেখতে হবে। তাহলে এখানে আমরা দেখি ইট ওয়াজ রিপোর্টেড, এটা আগেই বাদ দেওয়াগুলো শিখবো। এ নিউ এলিমেন্ট ইজ আছে, ইজ রিপোর্টেড, তাহলে প্রেজেন্ট রয়েছে, এটা আগেই বাদ। এরপরে এইখানে বলছে দেখেন দুইটা সমস্যা পড়ে গেছে এখন, যে এ নিউ এলিমেন্ট ওয়াজ রিপোর্টেড টু হ্যাভ বিন ডিসকভার্ড, আর একটা বলছে রিপোর্টেড ডিসকভার্ড বাই। দেখেন হ্যাভ বিন ডিসকভার্ড, খেয়াল করছেন, টু হ্যাভ বিন ডিসকভার্ড, অর্থাৎ পারফেক্ট টেন্সের ভয়েস এখানে দেখেন আমরা বিন পেয়েছি। তাহলে এই যে 2 নম্বর অপশন, এই 2 নম্বর অপশনটাও আমাদের বাদ দিয়ে এখন তাহলে আমাদের ওইটা হবে কোনটা, এটা। এ নিউ এলিমেন্ট ওয়াজ রিপোর্টেড টু হ্যাভ বিন ডিসকভার্ড বাই দ্য সায়েন্টিস্ট। যদি বলেন কিভাবে হলো, হ্যাঁ এই প্রশ্নটা করতে পারেন, যে আমি যদি এখান থেকে, মূলত এটা হবে এরকম ভাবে, দেখেন নিউ এলিমেন্ট হ্যাড বিন ডিসকভার্ড বাই দ্য সায়েন্টিস্ট, মূলত এমন হবে। আর এখানে কিন্তু আপনারা ভুলে গেছেন কিনা জানি না, এখানে কিন্তু আমাদের একটা দে রিপোর্টেড দ্যাট ছিল, মনে করে দেখেন দে রিপোর্টেড দ্যাট, এরকম ছিল। তো এই দে রিপোর্টেড দ্যাট তাহলে কি হবে, যদি এইখান থেকে এইটুকু ধরে করেন তাহলে আপনাদের এইখান থেকে এইটুকু হবে, কিন্তু ছিল তো দে রিপোর্টেড দ্যাট, তাহলে দে রিপোর্টেড দ্যাট এইটুকু তো ঝামেলা। দেখেন দে রিপোর্টেড দ্যাট এইটুকু কিন্তু একটা আমাদের বাক্য, দে রিপোর্টেড দ্যাট, তাহলে এই যে দে রিপোর্ট দ্যাট তো কনজাংশন, এই পর্যন্ত দে রিপোর্টেড, এইটুকুকে আমরা যদি প্যাসিভ করি তখন আমাদের হবে কি, দে রিপোর্টেডকে প্যাসিভ করলে হয়, উপরে করি, তাহলে সামবডি আচ্ছা সামবডি না, এই দে রিপোর্টেড, তারা রিপোর্ট করেছিল, কি রিপোর্ট করেছিল, এই দ্যাট থেকে শুরু করে এই টোটালটুকু তখন আমাদের অবজেক্ট হিসেবে ধরতে হয়, এই টোটালটুকু। তাহলে এভাবেও করা যায়, দ্যাট দ্য সায়েন্টিস্ট হ্যাড ডিসকভার্ড আ নিউ এলিমেন্টস ই ওয়াজ রিপোর্টেড বাই দেম, এভাবেও কিন্তু করা যায়। কিন্তু দেখেন এইখানে সম্পূর্ণ আলাদাভাবে একটা মিনিং করার জন্য এভাবে করেছে, যে এ নিউ এলিমেন্টস ওয়াজ রিপোর্টেড, অর্থাৎ নতুন একটি এলিমেন্টকে রিপোর্ট করা হয়েছে, অর্থাৎ এ নিউ এলিমেন্টস এইটাকে অবজেক্ট হিসেবে ধরা হয়েছে। এই যে দ্যাট থেকে সায়েন্টিস্ট হ্যাজ ডিসকভার্ড পর্যন্ত এইটুকুকে উইথড্র করা হয়েছে, করে দে রিপোর্টেড এ নিউ এলিমেন্টস, তার মানে এ নিউ এলিমেন্টস ওয়াজ রিপোর্টেড, আর ওই যে বাকি যেটুকু ছিল ওই বাকি সেন্টেন্সগুলোকে এই যে টু হ্যাভ বিন ডিসকভার্ড এইভাবে করে দেওয়া হয়েছে। এই ধরনের ব্যবহার একটু এক্সেপশনাল, আপনাদের বুঝতেও অনেক কষ্ট হবে আমি জানি, এগুলা ভয়েসের খুব উচ্চতর লেভেলের জ্ঞান না থাকলে এগুলো বোঝা যায় না, তবে কোনটা সঠিক উত্তর সেটা কিন্তু খুব সহজে আইডেন্টিফাই করা যায়। ওই যে দেখালাম কিভাবে করতে হয়, যে ওটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়ে থাকবে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের আলামত তো থাকবে তার ভিতরে, এভাবে। আচ্ছা তাহলে 55 নম্বরও হয়ে গেল। আর কারো কোনো প্রশ্ন আছে এই সেটের মধ্যে, কারো কোনো প্রশ্ন? 52 নম্বরটা। 52 নম্বরে আমরা আসি, কি বলছি, দে সে দ্যাট দ্য মিনিস্টার উইল অ্যানাউন্স নিউ রিফর্মস। দেখেন এই সমস্ত বাক্যগুলো কিন্তু হুবহু প্যাসিভ, আমরা যেভাবে শিখেছি ছোটবেলায় 1-2 বাচ্চাদের মতো, ওই প্যাসিভে এইগুলো হয় না, আমাদের এখানে একটু বুদ্ধি খাটাইতে হবে। আচ্ছা এইটা আমাদের মূল বাক্য, আর এই জায়গাটাতে আমাদের 4টা বাক্য। তো আগে দেখতে হবে আমাদের, দে সে দ্যাট, তারা বলে যে দ্য মিনিস্টার উইল অ্যানাউন্স নিউ রিফর্মস, তাহলে এখানে 2টা ভার্ব আছে, একটা উইল অ্যানাউন্স, এই জায়গাটাতে একটা খেয়াল রাখতে হবে আমাদের, আর আরেকটা হলো দে সে দ্যাট। আচ্ছা তাহলে এই যে দে সে, এখানে সে যদি আপনারা শুধু ভার্ব ধরেন তাহলে কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কারণ সে হলো প্রেজেন্ট টেন্স, তাহলে আর সেইড হবে, মনে রাখতে হবে আর সেইড বা ইজ সেইড এরকম কোনো কিছু একটা থাকবে। আর এই জায়গায় উইল অ্যানাউন্সটাকে যদি আপনারা প্যাসিভ করেন তাহলে উইল বি অ্যানাউন্সড হবে। এখন আপনারা চলেন খুঁজে বের করি এরকম কোথায় আছে। আচ্ছা ইট ওয়াজ সেইড, দেখেন ইট ওয়াজ সেইড এটা প্রথমে পাস্ট টেন্স, কিন্তু এটা তো পাস্ট টেন্স না, এটা প্রেজেন্ট টেন্স, তাহলে এটা আগে আমাদের বাদ যাবে, এটা আগে আমরা বাদ দিলাম, দাঁড়ান, আচ্ছা ওটা বাদ দিলাম, আমরা একে একে বাদ দিয়ে দেখি কোন কোন জায়গায় যাই। আচ্ছা এইবার দেখেন নিউ রিফর্মস হ্যাভ বিন সেইড, আচ্ছা এখানে বিন কেন আসবে, এর মধ্যে পারফেক্টের কোনো আলামত নাই, তাহলে এইটাও আগে বাদ, আপনারা বাদ দিতে দিতে শিখবেন।
আচ্ছা, এরপরে আছে এ নাম্বারটা দেখি আমরা, নিউ রিফর্মস আর সেইড। আচ্ছা দেখেন এখানে আর সেইড, এটা কিন্তু এটার সাথে মেলে, তাহলে এই জায়গায় হতে পারে। কিন্তু দেখেন টু বি অ্যানাউন্সড, এখানে আছে উইল অ্যানাউন্স, কিন্তু এখানে হওয়া উচিত ছিল কি, যে হয় উইল বি অ্যানাউন্সড অথবা শুধু উইল অ্যানাউন্স, যেরকম আছে ওরকমই থাকবে যদি এই পাশে প্যাসিভ করা হয়। যদি এমন হয় যে শুধু এই ক্লজটা প্যাসিভ করে দিয়ে এই ক্লজটা যেমন আছে তেমনও রাখে, তাহলে উইল অ্যানাউন্স হবে। আর যদি দুটোটাই প্যাসিভ করে তাও তো অন্তত উইল বি অ্যানাউন্সড হবে। তাহলে আমরা এখন এই দুইটার মধ্যে দেখব। বলছে নিউ রিফর্মস আর সেইড, এই পর্যন্ত ঠিক ছিল, টু বি অ্যানাউন্সড এই জায়গায় ঝামেলা হয়ে গেল। আর এখানে বলছে ইট ইজ সেইড, দেখেন এই যে ইজ সেইড, এখানেও দেখেন ইজ সেইড, ইট ইজ সেইড দ্যাট দ্য মিনিস্টার উইল অ্যানাউন্স, অর্থাৎ এটাকে এভাবে রেখে দেওয়া হলো। সুতরাং এ নাম্বার অপশন আমাদের ভুল, বি নাম্বারটা হলো সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, এটাকে কিভাবে তাহলে করা হলো, এই দ্যাটটাকে আলাদা করা হলো। তাহলে দে সে তারা কি বলে, তারা কিছু একটা বলে, দে সে ইট, তারা এটা বলে, এটা কি, এটা হলো দ্যাট দে মিনিস্টার। তাহলে এটাকে যদি প্যাসিভ করতে হয় তাহলে এরকম হয়, ইট ইজ সেইড বাই দেম। এই যে বাই দেম লিখলাম, বাকি তো ছিল দ্যাট দ্য মিনিস্টার উইল অ্যানাউন্স নিউ রিফর্মস, এই টোটাল জিনিসটাকে যদি বাই দেমের আগে বসিয়ে দেওয়া হয় তাহলে হয়ে গেল। দেখেন একদম এর মতো হুবহু হয়ে গেল। ইট ইজ সেইড দ্যাট দ্য মিনিস্টার, এই পর্যন্ত আসেন, এই পর্যন্ত আমরা দেখি, এই যে এই পর্যন্ত, ইট ইজ সেইড দ্যাট দ্য মিনিস্টার, দেখেন উইল অ্যানাউন্স নিউ রিফর্মস, উইল অ্যানাউন্স বাই নিউ রিফর্মস, শুধু বাই দেম আছে এখানে একটা, ওইখানে শুধু নাই। এই এজেন্ট না থাকলেও কোনো ব্যাপার না, এই হচ্ছে ব্যাপার। তাহলে আশা করি এইটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, নেক্সট, মিঠুন চক্রবর্তী মনে করতেছে কি যে ও হলো সব পারে, ভয়েস পেরিয়ে ও সব একেবারে উল্টে দেয়, তাই জন্য ও কয়েকদিন ধরে ভয়েসের ক্লাস করতেছে না। ও ভাবছে যে ভয়েস আমি তো সব পারি, কিন্তু ওই পরীক্ষার হলে গেলে এই যে এই ধরনের জটিল জটিল কয়েকটা দিয়ে দেবে, তখন সব সাইজ হয়ে যাবে। আচ্ছা, এরপর সাবিকুন নাহারের মনে হয় কোনো বক্তব্য আছে? স্যার 57 নম্বর আর 60 নম্বরটা দেখেন। আচ্ছা, 57 এবং 60 দুটো ভালো কথা। দে ফোর্সড হিম টু রিভিল দ্য হিডেন লোকেশন, দেখেন এখানে এইটুকুকে ভয়েস করলে হয়ে যায়, দে ফোর্সড হিম। তাহলে দে ফোর্সড হিম হলে আচ্ছা, এখানে এই টোটালটুকুকে আমি একটু নিয়ে যাই এখানে। এগুলো পারছেন না কেন আপনারা? না বোঝার তো কিছু নেই, একদম সহজ জিনিস, একটু লক্ষ্য করলেই তো হয়ে যায় এগুলো। লক্ষ্য করেন, দে ফোর্সড হিম, এটা পাস্ট টেন্স না, এটা তাহলে পাস্ট হবে, তাহলে এইটা এক নাম্বারটা তো আগেই বাদ। এখানে ইজ বিং আছে, এটা বাদ। এখানে হ্যাড বিন আছে, এইটা বাদ, তাহলে বি নাম্বার সঠিক উত্তর। তো এইটা বোঝার জন্য তো আমাদের এত দুনিয়া করে বেড়ানোর দরকার নেই, একদম সহজে। আচ্ছা, 59 নম্বরে দেখি আমরা, সামওয়ান হ্যাজ পেইন্টেড দ্য ওয়াল, চলেন তো এটাকে আমরা ওইখানে নিয়ে যেয়ে দেখি, সব সহজ। স্যার ওটা 60 নম্বর। ও 60 নম্বর, ও সরি 60 নম্বর, তো চলেন এটাই দেখি, 60 নম্বরই দেখি, সব সহজ, একদম সহজ। আপনারা কঠিন বানিয়ে রেখেছেন তাই কঠিন। আচ্ছা দেখি, বলছে পিপল কনসিডার শেক্সপিয়ার টু বি দ্য গ্রেটেস্ট, তাহলে কনসিডার মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ইজ কনসিডার্ড হবে। তাহলে আমরা এখন দেখি, ওয়াজ কনসিডার্ড, এটা আগেই বাদ যাবে, ওয়াজ রয়েছে এটা আগে বাদ। এখানে হ্যাজ বিন আছে, আরও বাদ, তাহলে এই দুইটা বাদ দিলে থাকলো এ আর সি। এখন এ আর সি এর মধ্যে কোনটা হবে? এখানেও ইজ কনসিডার্ড, এখানেও এখানে আবার বিং এনেছে কোন কারণে? বিং আনার কি কন্টিনিউয়াস টেন্স, এখানে বিং আনবে, তাহলে এ নাম্বারও বাদ। তাহলে থাকলো হলো এই যে সি নাম্বারটা, সঠিক উত্তর থাকলো কত? সি নাম্বার, হয়ে গেল। তাহলে শেক্সপিয়ার ইজ কনসিডার্ড টু বি দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, হয়ে গেল, শেষ। আচ্ছা, এরপরে আর কে, সাবিকুন নাহারের আছে আর কোনটা? না স্যার। আচ্ছা, লাভলি, না ভাই হয়ে গেছে। আচ্ছা জ্যোতি, হয়ে গেছে স্যার। আচ্ছা যদি হয়ে যায় তাহলে 60 পর্যন্ত আজকে থাক, বাকিগুলো আগামীকাল। 41 বেজে গেছে, আমার টাইমও শেষ। হ্যাঁ, আগামীকালকে আবার বাকিগুলো আমরা শুক্রবার হলেও কালকে পড়াবো বলতে কালকে এইগুলো জাস্ট সলভ করে দেওয়ার জন্য দিলেও দিতে পারি আর কি, নাও দিতে পারি, আবার দিতেও পারি, বলা যাচ্ছে না। তো যাই হোক, পরবর্তী পরীক্ষার আবার প্রিপারেশন নিতে থাকেন, আর আমি দেখি আপনাদের বাকিগুলো পরের দিন সলভ করে দেবো। এখন আর সম্ভব না, আমার এই ইয়ার টাইম শেষ হয়ে গেছে। পরবর্তী পরীক্ষা কি ভয়েসের উপরেই নেবেন নাকি হচ্ছে প্রিপজিশনের উপরে নেবেন? ভয়েসের উপরে নেব,
এবং 100 মার্কের পরীক্ষা হবে। টোটাল ভয়েসের উপরে হবে 100 মার্কের পরীক্ষা, সেই সাথে প্রিপোজিশন যে শীটটা দিয়েছিলাম ওই শীটটাও থাকবে। এই হলো বিষয়। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।